সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে কিছু এমসিকিউ দেখাবো। দেখো সেই এমসিকিউ প্রথমে যে অঙ্কটি দেব সেটি হলো, মনে করো দেয়া আছে এফ ডি বেস 16 এত এর সাথে 7 বেস 8 যোগ করলে যোগফল হেক্সাডেসিমেলে কত? এটা আমাদের দিল। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব সেটি হলো, আমরা জানি যে আমরা হেক্সার সাথে হেক্সা যোগ করলে আমাদের সবচেয়ে সহজ হয় হেক্সাডেসিমেলের সাথে হেক্সাডেসিমেল। কিন্তু এখানে দেওয়া আছে অক্টাল, তাহলে এই অক্টালটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো অনেকে এই অক্টালটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে, কিন্তু আমরা এখানে কিন্তু রূপান্তর না করে হেক্সাডেসিমেল বের করতে পারবো। বলে কেন? দেখো, আমাদের এই 7 সংখ্যাটা দশমিকের মৌলিক অঙ্কের মধ্যে আছে, 7 বেস 10। আবার এই 7 সংখ্যাটা অক্টালের মধ্যেও আছে, 7 বেস 8। এবারে এই 7 সংখ্যাটা আমাদের হেক্সাডেসিমেলের মধ্যেও আমাদের আছে। তাহলে তুমি লক্ষ্য করো যে এইটাকে যদি আমার হেক্সাডেসিমেলে নিতে হয়, তাহলে 7 বেস 8 সমান যদি 7 বেস 16 হয়, তাহলে আমরা বলতে পারবো না যে 7 বেস 8 ইকুয়াল টু হলো ভাই 7 বেস 16। তাহলে আমাদের এটাকে সরাসরি আমরা 7 বেস 8 দ্যাট মিন্স 7 বেস 16 একই কথা। তাহলে আমরা এখন এটা যোগ করে দেব, এফ ডি এর সাথে আমরা এই 7 যোগ করে দেব। এই 7 যোগ করলে কত পাওয়া যায়? দেখো, ডি এর মান হলো আমাদের এতে 10, বিতে 11, সিতে 12, ডিতে 13 আর 7 হলো 20। এবারে যোগের নিয়ম হলো, এইটা যোগটা আমার আগে দেখানো উচিত ছিল, আরো অন্য যোগ। এই 20 সাথে 20কে আমাদের বেস দিয়ে সবসময় ভাগ দিতে হয়। হেক্সার বেস হলো 16, এই জন্য 16 দিয়ে এটাকে ভাগ দেব। 16 অক্ষে 16, এখানে অবশ্য থাকে 4। এই 4টা হলো এখানে রেজাল্ট। এখন আছে আমাদের 1, এই 1 যোগ হবে এটার সাথে। এফ এর মান হলো 15 আর 1 16। এই 16কে আবার 16 দিয়ে ভাগ দাও। 16 অক্ষে 16, অবশ্য থাকে 0, এই 0 লিখলাম। এখন থেকে যায় ভাগফল 1। এই 1 কে আর 16 দ্বারা ভাগ করা যায় না বলে এই 1টা এখানে আমি বাম দিকে লিখে দেব। এই মানটা হলো আমাদের হেক্সাডেসিমেল মান 104। এভাবে আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যার সাথে আমরা অক্টাল সংখ্যা আমরা যোগ করি। তো এখন দেখো, এখানে এই একটা অঙ্ক গেল। এবারে হলো আরো একটা অঙ্ক এখানে দেখাবো এমসিকিউ। সেটি হলো, যদি আমাদেরকে বলে যে একজন শিক্ষক একজন ছাত্রকে তার রোল জিজ্ঞাসা করলে সে বলল তার রোল 10110 বেস 2। এই স্টুডেন্ট বললো যে তার রোল নম্বর হলো এত। এখন এখানে প্রশ্ন করা হলো যে এই সংখ্যাটা, এখানে মনে করো 1 নম্বরের প্রশ্নে এখানে প্রশ্ন করা হলো যে এই রোলের, যে ছাত্রের রোলের
ছাত্রের রোলে আমাদের হেক্সা মান কত, হেক্সা মান কত, এই রোলটার হেক্সা মান চেয়েছি। তো আমরা এখানে যদি হেক্সা মান চাই, আমি তো অঙ্ক করে দিচ্ছি, কিভাবে করব, পরীক্ষার সময় তোমার এত ই করে করতে হবে না। এইটার যদি হেক্সা মান চাই, বাইনারিকে আমি হেক্সায় নেব, তো বাইনারিকে যখন আমি হেক্সায় নিতে যাব, এটি কোড পদ্ধতি ব্যবহার করতে হবে তোমার। তো আমরা জানি তাহলে বাইনারিতে এইটাকে বাইনারি, রোল নম্বরটা বাইনারিতে আমরা জানি হেক্সা 4 বিট কোড, হেক্সা 4 বিট কোড। এই সংখ্যাটাকে বাইনারির কাছে প্রশ্ন করলাম তুমি কত বিট কোড, বাইনারি বললো আমার তো কোনো কোড নেই। তাহলে কোথায় যাব, আমি হেক্সায় যাব, হেক্সার কোড আছে, হেক্সা 4 বিট কোড। তাহলে 10110 এই সংখ্যাটাকে আমরা এই ডান দিক থেকে বামে আসবো, 0110 এই 4 বিট করলাম। এবারে হলো 1, এবারে বাম দিকে 3টা শূন্য দেবো, কিছু নেই বলে, এই হলো বেস 2। এখন এটা এই যে কোড লিখতাম 1 2 4 8, 1 2 4 8 না লিখলেও হয়, 1 2 4 8 এভাবে লিখলেও হয়। এখানে 1 বরাবর হলো 1, এখানে 1 বরাবর 4, 1 বরাবর 2, 4 8 2 6। তাহলে এবারে হলো বেস হলো আমাদের 16। এ হলো আমাদের হেক্সা মানটা। এবারে যদি বলে 15 বছর পর, 15 বছর পর ওই ছাত্রের রোল বা বয়স, এটা রোল না দিয়ে এটাকে দুঃখিত, এটাকে বয়স দেওয়া ভালো, রোলটা কেমন যেন শোনাচ্ছে, বয়স এত। তাইলে ছাত্রের বয়সকে এভাবে করো, ছাত্রের বয়সকে হেক্সায় রূপান্তর করো, হেক্সায় রূপান্তর করো, এই এভাবে করো, হেক্সায় রূপান্তর করো, এই হেক্সায় বের করলাম। বলছে 15 বছর পর, 2 নম্বরে 15 বছর পর তার বয়স কত হবে, তার বয়স কত হবে, এই প্রশ্ন হলো। তো এইখানে দেখো 15 বছর পর তার বয়স চেয়েছে, তাই এই যে 15 বছর চেয়েছে, এই 15টা কিন্তু আমাদের বা 15টা কিন্তু তার হচ্ছে দশমিক মান। এটা 10 বছরও চাইতে পারে, 10 বছর পরে তার বয়স কত, ছাত্রছাত্রীদের একটু বিভ্রান্তিতে ফেলানোর জন্য। যে আমরা দিলাম 15 বছর পর, 10 আসুক, 15 আসুক, 20 আসুক, যেভাবে আসুক, আমরা সেই মানটা হলো আমার দশমিক মান। তাহলে এই 15কে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। তাহলে এই দশমিক, এটা যদি দশমিক মান হয়, এই 15 যদি দশমিক মান হয়, তাহলে দশমিককে বাইনারিতে নেওয়ার জন্য এই 15-এর উপরে ভিত্তি করে আমরা কোড লিখব। দেখো 1 2 4 8, এই যে 15 বানাতে 8-এর বেশি যাওয়া লাগে না, তাই 8 আর 4 12 আর 2 14 আর আগে 15। তাহলে এই 15 বেস 10, এইটার মান বেরিয়ে গেল 1 1 1 1, বেস 2 বেরিয়ে গেল। তো 15 বছর পরে ওর বয়স কত, তাহলে 15 বছর পরে যদি ওর বয়স হয়, তাহলে এই মানটা এখন লেখো 10110, এই লিখলাম। এর সাথে এই মানটা যোগ দেব 1 1, 15 বছর পর তার বয়স আমাদের হেক্সায় কত দিলাম, হেক্সাডেসিমেলে কত, তাহলে আমাদের না হলে প্রশ্নে ভুল হয়ে যায়। এই 4টা 1 যোগ করো, এই 4টা 1 যোগ করার পরে 0 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, 1 আর 1 10 এর আগে 11-এর 1 হাতে থাকে 1, হাতের আগে 1, 10-এর 0 হাতে থাকে 1, হাতের আগে 1 10।
এই যোগাঙ্ক আমি এখনো করাইনি, এর পরেই ভিডিওতে করাবো, সে কারণে তোমাদের একটু সমস্যা হতে পারে। তো আমরা এই বাইনারি যোগটা করলাম। এখন আমরা যোগটা করে এখন আমরা এটাকে হেক্সায় নিতে হবে। এই মানটা হেক্সায় চেয়েছি। হেক্সায় নিলে আমরা জানি হেক্সা হলো 4 বিট কোড। তাহলে হেক্সায় যদি চাই তো হেক্সা 4 বিট কোড, 4 বিট কোড। এটা তোমার পরীক্ষার সময় লেখা লাগবে না, নিজেই বুঝতে পারবে। এবারে হলো আমাদের ডান দিকে হাত দাও, 1010, এই 4 বিট করলাম। এবারে হলো 01, এবারে দুটো বিট দিয়ে পূর্ণ করলাম। এবারে বেজ হলো 2, যত সময় বাইনারি থাকবে কোড যতই করো তার বেজ হবে 2। এখন দেখো 1 2 4 8, 1 2 4 8। তো এখানে 1 বরাবর বসছে 2, এই 2 লিখলাম। এখানে 1 বরাবর 4, 1 বরাবর 1, 4 এর 5। এবারে বেজ দেবো আমরা তার 16। তাইলে 15 বছর পরে তার বয়স হবে 25 বেজ 16। তো এভাবে আমরা এই অঙ্কটি আমরা করব। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।